উল্লেখ করা হয়েছে, ইকামাতুস সালাতের কথা বলা হয়েছে, ইউকিমুস সালাত, আকিমুস সালাত এভাবে বলা হয়েছে। আদায়ের কথা হয়তো দুই এক জায়গায় বলা হয়েছে। ইকামত অর্থ হচ্ছে সোজা করা, দণ্ডায়মান রাখা, স্থায়ী রাখা, দাঁড় করিয়ে রাখা। যেসব খুঁটি দেয়াল বা গাছের আশ্রয়ে সোজাভাবে দাঁড়ানো থাকে সেগুলো পড়ে যাওয়ার আশঙ্কা কম থাকে। তো একামত শব্দের অর্থ স্থায়ী বা স্থিতিশীল রাখা, অর্থাৎ সালাদকে সব সময় চালু রাখা, কোনোভাবেই এটা বন্ধ না করা। যেমন কোনো ব্যক্তি যদি 1 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, একদিন সালাদ পড়ে, 3-4 দিন পড়ে না, বা মাসে 1-2 বার পড়ে, এগুলো কায়েম নয়। কায়েম হলো সর্বাবস্থায় সালাদকে ধরে রাখা, কোনোভাবেই যেন সালাদ মিস না হয়, সালাদ যেন ফৌত না হয়, এই জন্য এটা কায়েম রাখা। কায়েমের বিভিন্ন অর্থ বর্ণনা করা হয়েছে। সালাত জামাতের সাথে আদায় করা, ওয়াক্ত অনুযায়ী আদায় করা, অথবা কোনো কোনো বর্ণনায় এসেছে যে সালাতের যে সমস্ত ফরজ, ওয়াজিব, সুন্নাহ বিষয়গুলো রয়েছে এগুলো সঠিকভাবে আদায় করা, ধীরে সুস্থে তাদিলে আরকান বা আরকানগুলোকে বরাবর করা, সুন্দরভাবে আদায় করা, এটাকেও একামত বলা হয়েছে। কোরআন ও সুন্নাহর পরিভাষায় নির্ধারিত সময়ে যাবতীয় শর্তাদি এবং নিয়মসমূহ রক্ষা করে সালাত আদায় করা। সালাতের যত গুণাবলী, ফলাফল, লাভ এবং বরকতের কথা কোরআন ও হাদিসে এসেছে, এই সবগুলো অনুধাবন করে, সবগুলো পালন করে যদি সালাত আদায় করা হয় তখন তা হবে ইকামতুস সালাহ। এই জন্য সালাত আমাদের বিভিন্ন সালাতের যেই প্রধান উপকারিতা তা হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলা হয়েছে যে নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীলতা এবং যাবতীয় অপকর্ম থেকে বিরত রাখে। অর্থাৎ যে ব্যক্তি সঠিকভাবে সালাত আদায় করবে তার সে অশ্লীলতা এবং যাবতীয় অপকর্ম থেকে বিরত থাকতে পারবে। আর যে ব্যক্তি সালাত আদায় করে আবার অপকর্মও করে, তাহলে বুঝতে হবে তার সালাত আদায় হচ্ছে না, তার সালাতে কোনো না কোনোভাবে ত্রুটি রয়ে গেছে। তো ইকামত অর্থ কোনো কোনো তাফসিরে এসেছে ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব পূর্ণভাবে আদায় করা, এতে সর্বদা সুদৃঢ় থাকা, কোনো অবস্থাতেই সালাত থেকে বিচ্যুত না হওয়া, এর ব্যবস্থাপনা করা, সালাতকে সুন্দরভাবে আদায়ের জন্য যাবতীয় ব্যবস্থাপনা করা ইত্যাদিকে সালাত, ইকামতুস সালাত বলা হয়েছে। এছাড়া সময় মতো সালাত আদায় করা, রুকু, সেজদা, তেলাওয়াত এবং সালাতে বিনয়, নম্রতা অর্থাৎ খুশু ঠিক রাখা, এই ইকামতুস সালাতের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই সালাত মুমিনদের উপরে